মেলা 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 আকর্ষণীয় বউয়ের মেলা। ভাই আমি কি বিয়ে করতে পারবো? হ্যাঁ, বিয়ে করতে পারবেন। পছন্দ করেন, পছন্দ হলে দিনমোহর দিয়ে বউ নিয়ে বাড়ি চলে যাবেন। আচ্ছা ভাই, আমার এটা পছন্দ হয়েছে। এটার কয় টাকা দেন মোর যাবো কোন? 50,000 টাকা। 50,000? আরে মেয়ে, সুন্দরী বউ 50,000 টাকা তো মেলার ভিতরে, মেলার বাইরে গিয়ে সুন্দরী বউ পাইবেন 50,000 টাকায়? দেখি ভাই দেখি কোন 50,000? আরে ভাই ছড়ান না দেখি এইটা মাত্র 50,000। আমি 1,00,000 টাকা দেবো। 1,00,000 টাকা দেন নোট দিয়ে, তারপর এই বউ আমি বাড়িতে নিয়ে যাবো। ভাই ফাইজলাম করতেছেন আপনি? আপনার আগে আমি আইছি না? আমি আগে পছন্দ করছি, আমি বিয়ে করবো। এই আপনি থামেন। আপনি কি 1,00,000 টাকার উপরে দিবেন? তাইলে আপনার কাছে বিয়ে দেবো, নাইলে আপনি সরেন। আমি 1,20,000 টাকা দিই। আপনার কাছে বিয়ে দেবো 1,20,000 টাকা। এ ভাই খারাপ 1,20,000। আমি 1,50,000 টাকা দেবো, মানে 1,50,000 টাকা দেবো, তারপরে এই বউ আমি বাড়িতে নিয়ে যাবো। 1.5 লক্ষ টাকা দিলে আপনার কাছে দেবো। না, এই বউরে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আমি 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 2 লাখ টাকা দিব। আপনি 2 লাখ দিবেন? আর কেউ আছেন? আর কেউ আছেন? ভাই 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 মানে বলতেছিলাম কি, মানে এত টাকা তো আমার সাথে নাই, মানে বাকিতে দেওয়া যাবে না? হাই দেন পাইছেন, বাকিতে বউ বিক্রি হয়। আরে এনে বাকিতে বউটু দাম দেব না, জান জান। আরে ভাই ডাকান কে? আচ্ছা ভাই, ওই যে কাজী রেডি আছে তো নাকি? কাজী রেডি আছে, টাকা দেন, বিয়ে করেন, নিয়ে চলে যান। কাজী রেডি। আচ্ছা ভাই, এটা কাম করলো না? আমি যে বাসর ঘরে যে টাকা দিই না, বউ তো বাকি দেওয়া যাবো না, এই নগদ দিয়ে দেবো। আচ্ছা তাহলে একটা কাম করে, ওই নেই থাক, আমি বাড়ি থেকে টাকাটা নিই। 1 ঘন্টা সময় পাবেন, 1 ঘন্টার ভিতরে আইতে পারলে বউ পাইবেন, নাহলে বউ কিন্তু আমি অন্য জায়গায় বেছে ফেলাবো। আমি 1 ঘন্টার মধ্যেই আমার সমস্যা নাই। এই যে তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে, বুঝছো? তুমি জায়গায় থাকো, আমি বাসার থেকে টাকাটা নিয়ে আই। হ্যাঁ, যাই না কিন্তু। আব্বা আব্বা আব্বা, কই তুমি? আব্বা আর মতো কি রাস্তা হচ্ছে নাকি? আব্বা, কানামতি না তার মায়ের আমার লগে বিয়ে দিতে চাইছিল। আর তো ছিল তো কানা মতো মেয়ে বিয়ে করলে আমার কিনে দিব কইছিল, তো তুই তো আমার পছন্দ কর। আব্বা পছন্দ করি, আব্বা পছন্দ করি, আমি ওই মেয়ের বিয়ে করবো। আব্বা হ্যাঁ, আমার 2 লাখ টাকা না জানা। এই সত্যি সত্যি তুই কানা মতো কেরা মেয়ে বিয়ে করবি? বাড়া হতো তোমার সত্যি দিয়ে হনি কম, তাড়াতাড়ি আহো, তাড়াতাড়ি চলো। তোলো সোমান মিয়া, এই যে এইখানে 2 লক্ষ টাকা আছে, স্যাপ দিয়া গুনে নাও। আমি নিয়ে আসবো, সমস্যা নেই। শোনো, আগামী শুক্রবার তোমার পোলার লগে আমার মায়ের বিয়া। কোনো সমস্যা নাই, শুক্রবারে বিয়ে করবো, বিয়ে করে ভালো, সমস্যা নেই। আমি চলে যাই। হ্যাঁ, হে বাবাজি, তাড়াহুড়া করতেছো কেন? মিষ্টি আনাই, মিষ্টি খেয়ে যাও। মিষ্টি আরেকদিন খাবো, সমস্যা নেই। আব্বা আপনার থেকে দিলে মিষ্টি খাই না, যাই। হ্যাঁ, গেলাম। পোলা পান তো অস্থির অস্থির। কি এইটা? মুড়ি। এই মুড়ি খাই না, চা খাওয়া তোমার শ্বশুরে। 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিয়া মঞ্জুর করিলাম। আম্মাজান বলুন কবুল। আপনি বলুন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আজ থেকে আপনারা 2 জন স্বামী স্ত্রী, বউ নিয়ে বাড়িতে চলে যান। কিরে মিলন, তো সাথে ডাকে? আরে এটা আমার বউ, বুঝছো? নতুন বউ, ওই রাজেন্দ্রপুর মেলা আছে না, মেলা থেকে বিয়ে করে নিয়ে এসেছি। হ্যাঁ মিলন, তুমি কি করছো? তুমি বিয়ে করছো, তাও আবার মেলা বিক্রি হবো? আচ্ছা তো কি হয়েছে? মেলা থেকে কি বউ নিয়েছি দেখছো? অত্র এলাকায় এরকম সুন্দরী বউ কি আর আছে? হ্যাঁ, আর এক কিছু পাইবা না। আচ্ছা একটা কাম করো, তুমি আমার 1 গ্লাস পানি দাও, আমার বউ একটু পানি খাবে। আচ্ছা দিতেছি।
এলো পানি। ধরো বাড়িতে গেলাম, আর বাড়িতে যাই বউ দেখতে, ঠিক আছে? যাই হোক। না না ঠিক আছে, চলো। আব্বা, আব্বা কই তুমি? 1000 টাকা নিয়েছি। আব্বা আব্বা, তোমার বৌমা আমাকে দোয়া করো। এই আব্বার সালাম করো। কামটা করলি কি তুই? কানামতিন তো তোর দিনে দুপুরে দাবা করবো। কানামতিন কেডা? আর ওনার জবাই করবো কেন? আমি 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 তোমাকে সব কইতেছি। আব্বা, 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 আমি জানি আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল করে ফেলেছি। আব্বা তুমি 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 একবার ওর দিকে তাকাও। দেখো ভাই, এত সুন্দর একটা মাইয়া আমি দেখা বিয়া না করে থাকা পারলাম না। আব্বা আরে এই মেয়েরে তুই বিয়ে করবি, টাকারই লিখে 2 লাখ। এই টাকা কি করতো? আব্বা ওই যে দেনমোহরে দিয়ে দিছি, দেনমোহরে টাকা লাগছে না। কি করতো? তার মানে এই মেয়ে তুই কি নাম তোর? না আব্বা, ওই যে বিয়ার পরে টাকা লাগে না, ওই ওই টাকা আমি দিয়ে দিছি। বুঝলাম, টাকা দিছস। কানামতিন এখন কি করে তুই বুঝতেছি না। তুই না কি করলি? আব্বা যাওয়ার হয়ে গেছে। আব্বা তুমি তুমি একটা ব্যবস্থা করো আব্বা। আর নতুন বউ আনছি, ঘরে নিয়ে যাই। আর সারাটা দিন মেলায় আসছিল, অনেক কষ্ট করছি। আয় বাড়ায়। আচ্ছা, কানামতিন না কেডা? হ্যাঁ, কইলেন না তো। আপ চলো বাসর ঘরে যাই, বাসর ঘরে যাই, তোমার সবকিছু বুঝাই কমন না। আমরা জবাই করবে রে, কি কইতাছে? অত তুমি এত বড় সাহস এই পোলার, এত বড় সাহস! আমার কাছ থেকে টাকা নিয়া, আমার কাছ থেকে টাকা নিয়া ও অন্য অন্য মায়ের বিয়ে করছে। ওরে আমি দেখাইতেছি, দেখাইতেছি, ওরে আমি দেখাইতেছি, মজা দেখাইতেছি। মাশাআল্লাহ, এটা দেখুইছে জন্ম মৃত্যু আর বিয়া সবকিছু যে উপরওয়ালা সেট করে রাখে, বুঝছো? কি সুন্দর চেহারা, হ্যাঁ? তোমার লগে কি কারো তুলনা আছে? ওই মতিনের মাইয়া টেরা, ওই আমার বউ। হ্যাঁ, মতিন কেডা? মতিন, মতিন হইল এই এলাকার খারাপ একটা লোক। আর হের মাইয়া হলো একটা টেরা। ওই মাইয়া আমার আবার বিয়া করতে চায়। কোন কি? আপনি বিয়ে করতেছেন না? আরে না, বিয়া কর, ও চেহারা আছে, দেখতে ভালো না। তাছাড়া ওই মতিন হইল একটা ডাকাইত, ডাকাইতের মাইয়ার কি কেউ বিয়া করবো? হ্যাঁ, ডাকাইতের মাইয়া। যদি ওরা না ফেলা যে আপনি আমার বিয়ে করে লইছেন, ওরা যদি কোনো ঝামেলা করাইয়া? আরে কি এর ঝামেলা করবো? হ্যাঁ, আমি যদি রাজি না থাকি আমার কেউ জোর করে বিয়ে করাইতে পারবো? কারো ক্ষমতা আছে? হ্যাঁ, এত বুকের পাড়া হয়ে গেছে, কারো সাহস আছে? কইলে তাও তো কথা। আচ্ছা, আপনি একটা কথা জিগাই, আপনি মনে হয় আমার প্রথম দাঁতে ভালোবাসা ফেলাইছেন, তাই না? হবো, তোমার না প্রথম দেখাতেই আমি পাগলের মতো ভালোবাসা ফেলাইছি। আমার চোখে নজরটা এক বড়, এক পলক আমি ফালাইতে পারি না তোমার দেখার পরে। আমার তো বিশ্বাস হইতেছে না যে আমি তোমার বিয়া কইরা আমার ঘরে নিয়েছি। তাইলে চলেন শুয়ে পড়ি, রাত হয়ে যেতেছে বেশি। আপনি? হ্যাঁ আমি, আমার মায়ের বিয়ে করার কথা দিয়া তুই অন্য মায়ের নিয়ে বাসর করতেছস। তোর বাসর ঘর আমি আগুন দিয়ে জ্বালাই দেবো। গতি ভাই, আমার পোলা মিলন ছোট মানুষ অনেক মাফ করে দেন গতি ভাই। সুবান মিয়া চুপ করো। তোমার পোলার এই বাসর করার স্বাদ আমি এখনই মিটাইতেছি। আমার টাকা নিয়ে অন্য মায়ের নিয়ে মাখামাখি করতেছে। এই
তোমার পোলা তো একটা হারামজাদা, আস্ত হারামজাদা। চাচা চাচা তানিয়া তো আমার পছন্দ না চাচা। তোর পছন্দ না, তোর বাপের পছন্দ। এই টাকা নিছিস না আমার কাছ থেকে, এখন তুই সংসারও করবি। এই মাইয়া, এইদিকে আও। চাচা ওর কোনো দোষ নাই চাচা, ওর কিছু করে না চাচা। এইদিকে আসো কইলাম। এই, মতিন ভাই, বৌমার কোনো দোষ নাই। বৌমা না, বাটপারের ঘরের বাটপার, আবার বৌমা কইতেছে। এই, আমার টাকা নিয়ে বিয়ে করছস না? আমার টাকা নিয়ে তুই বিয়ে করছস, অতএব এই মেয়েটা আমার, আরে আমি বিয়ে করব। কত সবজান তুমি এই মেয়েরা কেন বিয়ে করবা? চাচা চাচা ওরে নিয়ে না চাচা, তো নিয়ে না। আরে নিব না না, আর একটা কথা যদি কস, এই যে তোর আমি একদম 2 ভাগ করব, 2 ভাগ। ওগো ওগো আপনি কিছু কর না গেলে আমি যাবো না। ও গো, ও গো মারাইতেছে না, ও গো। এই মায়েরে আমি নিয়ে যেতেছি, ঠিক আছে? কালকে সকালবেলা চেয়ারম্যান রে আমার উঠানে ডাকো, যে বিচার হবে সেইটা তোমরা মাইনে নিবা, ঠিক আছে? আর আজকে থেকে তানিয়া আমার মাইয়া এই বাড়িতে থাকবো। আব্বা হ্যাঁ। আমিও তোমার লগে যাবো, যখন বিয়ে করুম তখন একবার বাসর করুম, এখন চলো। মতিন ভাই, মায়ের রাইখা কর মতিন ভাই। মায়েরারে আমি রেখে যাই? আমি তো বোকা না, মায়েরারে আমি রেখে যাই আর রাইতের আন্দারে তুমি তারে শহরে পাঠাই দাও, ঠিক আছে? সকালবেলা বাপ বেটা চলে আসবা চেয়ারম্যানের বিচারে। চাচা ওরে নিয়ে না চাচা, আজকে বিয়ে করছি বাসাটা করতে চান চাচা। অন্য কোন মায়ের সাথে তোর বাসর হইব না। এই, তোর বাসর হইব আমার মায়ের লগে, তোর কারোর সাথে না। আমি নিয়ে যেতেছি, সকাল সকাল চলে আইসো বাপ বেটা, ঠিক আছে? চল। আমি যাবো না। এই, চল। চাচা ওরে নিয়ে না চাচা। কোন যাস তুই? তোর কইছিলাম না কানা মতিন তোর শান্তি থাকবার দিব না, এখন দেখলি তো আব্বা আব্বা আমি কি করবো আব্বা? কি করবে? এখন মুড়ি খা। চেয়ারম্যানের বিচার পাইব সকালবেলা, তুই হুন্ডিটা কি হয়ে গেল? এই বিচারে কি হয়, এছাড়া তো কোনো উপায় নাই। চেয়ারম্যান খুব ভালো করে বিচার করেন, ঠিক আছে? বাটপারের ঘরে বাটপার, এইরকম বাটপার আমি আমার জীবনে দেখি নাই। আমার মায়ের বিয়ে করবো বইলা আমার কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে গেছে, দৌড়ে যায় আর এক মায়ের বিয়ে করছে। আপনার টাকা আপনার আমি ফিরিয়ে দিব, আপনি আমার বউরে ফিরিয়ে দেন। চেয়ারম্যান সাহেব আমি টাকা দিয়ে দিমু, খালি ওই বউটা আমার দিয়ে দিতে পার। এ থাম তুই, টাকা দিবি ফিরে? ঠিক আছে, 4 লাখ টাকা দিবি, 4 লাখ আছে, পারবি দিতে? 4 লাখ দিমুকে? আমি আপনার থেকে 2 লাখ টাকা নিয়েছি, আমি 2 লাখ টাকা ফেরত দিব। তুই তো বাটপারি করছস, আমার লাগে চরম বাটপারি করছস। তুই আমার মায়ের মনে কষ্ট দিছস, আমার মায়ের সারে কানছে। আমি বাড়তি একটিও দিয়ে পারবো না। চেয়ারম্যান সাহেব আপনি কিছু কোন? পারবি না? তোর কাছ থেকে টাকা কিভাবে আদায় করতে হয় সেটা তো আমি জানি। তোর হাত দুইটারে আমি ভাঙে ফেলাবো, তোর পা দুইটারে একদম উল্টায় ভাঙে ফেলাবো। আরে মতিন মিয়া থামো তো, তোমার বয়সের একটা ছোট ছেলের সাথে তর্ক করতেছো কেন? ছোট? ও ছোট? ও যেই কোনো সময় পোলা মায়ের বাপ হয়ে যাইবো, ছোট কইতেছে। চেয়ারম্যান সাহেব আমার বউরে আমার কাছে দিয়ে দিতে কোন না। এই তুমি নাকি ওর কাছ থেকে 2 লাখ টাকা নিছো, সেই টাকা কি করছো? ওই টাকা তো খরচ করে ফেলাইছি। ও খরচ করে ফেলাইছো? তাহলে আমার মায়ের বিয়ে কর। তা অবশ্য ঠিকই কইছে, যে ঘরে ও বিয়ে করছে ওরা তো গরিব, ওই মেয়েটারে তো ঠগান যাইব না। তাইলে আমার মায়ের কি হইব? তোমার মেয়ের লগে ওরে বিয়ে দিবা, 2 জন মিলে ঘর সংসার করো। চেয়ারম্যান সাহেব, এটা কোন ধরনের কথা কন? একটা বিয়ে করছে, আরটা বিয়ে করে কি আমার মতো মুড়ি খাওয়াই রাখবো নাকি? হ্যাঁ, উড়ি দিয়ে করা পারে না, বাজাইন না। 2টা বড় কি খাওয়াইবো? তোমরা যা খাও ওই মেয়েও তাই খাইব। বিয়ে হইব, বিয়ের ব্যবস্থাই করো। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব একদম ঠিক কথা কইছে, বিয়ের ব্যবস্থা করো। রিজিকের মালিক আল্লাহ। সুন্দর বিচার হয়েছে, সুন্দর বিচার, আমার কোনো সমস্যা নাই এই বিয়েতে, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব আমি মোটামুটি খুশি। তাহলে এই কথাই রইলো, বিয়ের ব্যবস্থা করো, 2 বউ মিলে এরা ঘর সংসার করো।